আমেরিকার ওয়াশিংটন ডিসির 1600 পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এই ঠিকানায় অবস্থিত ভবনটিকে পুরো পৃথিবী চেনে হোয়াইট হাউস বা মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে। আমরা ভাবি এই ভবনে কে বসবেন তা ঠিক করে আমেরিকার সাধারণ জনগণ তাদের ভোটের মাধ্যমে। গণতন্ত্রের এই সুন্দর চাদরের নিচে যদি এমন এক সত্য লুকিয়ে থাকে যা আপনার পুরো চিন্তাভাবনাকে নাড়িয়ে দেবে। যদি বলা হয় আমেরিকার প্রেসিডেন্ট পদের টিকিট পাওয়ার বহু বছর আগেই একদল তরুণকে একটি অন্ধকার ঘরের ভিতরের কফিনে শুইয়ে ঠিক করে দেওয়া হয়েছিল যে তারাই হবে পৃথিবীর আগামী দিনের ভাগ্যবিধাতা। আজ আমরা প্রবেশ করব আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। বাইরে থেকে দেখলে একে একটি সাধারণ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনে হবে, কিন্তু এই ক্যাম্পাসের ঠিক মাঝখানে লুকিয়ে আছে এক গঠিত কাচের জানালাবিহীন প্রাচীন ভবন। একে বলা হয় দ্য টম্ব বা কবর। আর এই কবরের ভিতরেই জন্ম নিয়েছে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং এলিট গোপন সংগঠনের স্কল অ্যান্ড বোনস। এটি কোনো সাধারণ স্টুডেন্ট ক্লাব নয়, এটি হলো আমেরিকার ক্ষমতার আসল নৈপথ্য কারখানা। সিআইএ প্রধান থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বিলিয়নার ব্যাংকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে খোদ আমেরিকার রাষ্ট্রপতি, সবাই এই একটি অন্ধকার ঘরের সদস্য। আজ আমরা জানব কিভাবে বিশ্ববিদ্যালয়ের একটি গোপন ক্লাব আমেরিকার হোয়াইট হাউসকে নিজেদের ব্যক্তিগত দপ্তরে পরিণত করেছিল। গল্পের শুরু 1832 সালে। ইয়েল ইউনিভার্সিটির দুই ছাত্র উইলিয়াম হান্টিংটন রাসেল এবং আলফোন্সো টাফট জার্মানির একটি গোপন সংগঠনের আদলে এই দলটির পত্তন করেন। এর লোগোটি দেখলে যে কেউ চমকে উঠবেন। একটি মানুষের আসল মাথার খুলি আর তার নিচে দুটি আড়াআড়ি হাড়, আর এই চিহ্নের ঠিক নিচেই লেখা থাকে একটি রহস্যময় সংখ্যা 322। এই 322 সংখ্যার পিছনে রয়েছে এক গভীর মনস্তান্ত্রিক দর্শন। খ্রিস্টপূর্ব 322 অব্দে যখন গ্রিসের মহান বক্তা ডেমোস্থেনিস আত্মহত্যা করেন, তখন অ্যাথেন্সের প্রাচীন গণতন্ত্রের মৃত্যু ঘটে। স্কাল অ্যান্ড বোনস বিশ্বাস করে গণতন্ত্র আসলে সাধারণ মানুষকে বোকা বানানোর একটি হাতিয়ার। আসল ক্ষমতা থাকা উচিত কেবল একদল নির্বাচিত অতি মেধাবী এবং এলিট মানুষের হাতে। তারা নিজেদের এই আদর্শের ধারক মনে করে। ইয়েল ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্রের মেধা থেকে প্রতি বছরে এপ্রিল মাসের এক রাতে মাত্র 15 জন শেষ বর্ষের ছাত্রকে এই দলে বেছে নেওয়া হয়। এই নির্বাচন প্রক্রিয়াকে বলা হয় ট্যাপ ডে। নির্বাচিত এই 15 জনকে বলা হয় বীর যোদ্ধা, আর যারা এই ক্লাব থেকে পাশ করে বের হয়ে গেছেন তাদের বলা হয় পিতৃতুল্য অভিভাবক। এই 15 জন তরুণ যখন সেই জানালাবিহীন কবরের ভারী লোহার দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে, তখন তারা তাদের সাধারণ নাগরিক পরিচয় চিরতরে বাইরে ফেলে আসে। তাদের দেয়া হয় একটি নতুন গোপন নাম। এই ঘরের ভিতরে বাইরের কোনো আইন খাটে না, এখানে তৈরি হয় এক সম্পূর্ণ নতুন জীবন। কী ঘটে সেই জানালাবিহীন ভবনের বন্ধ দরজার ওপাশে? বছরের পর বছর ধরে সিআইএ এবং বড় বড় সাংবাদিকরা এর ভিতরে উকি দেওয়ার চেষ্টা করেছেন। 2001 সালে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক আলেকজান্ড্রা রবিন্স তার বিখ্যাত বই সিক্রেট অব দ্য টম্বে এই দলের ভিতরের হাড়হিম করা আচারের কথা ফাঁস করেন। নতুন 15 জন সদস্যকে যখন প্রথমবার ভিতরে নেওয়া হয়, তখন পুরো ঘরটি থাকে অন্ধকার। চারদিকের দেয়ালে ঝুলতে থাকে মানুষের আসল কঙ্কাল, রোমান দেবতাদের ছবি আর প্রাচীন মমি। ঘরের ঠিক মাঝখানে রাখা থাকে একটি মখমলের তৈরি খোলা কফিন। নতুন মেম্বারকে নির্দেশ দেওয়া হয় সম্পূর্ণ নগ্ন হয়ে সেই কফিনের ভিতরে শুয়ে পড়তে। বাকি মেম্বাররা কালো হুড পরা পোশাকে কফিনটিকে ঘিরে দাঁড়ায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত আচার, যার নাম দীক্ষা। কফিনে শুয়ে থাকা সেই তরুণকে তার জীবনের আজ পর্যন্ত করা সমস্ত অন্ধকার অপরাধ, সবচেয়ে বড় পাপ, তীব্র গোপন যৌন অভিজ্ঞতা এবং চরম লজ্জাজনক স্মৃতির কথা সবার সামনে আকপেটে স্বীকার করতে হয়। এই আচারটি কেন করা হয়? এর পিছনে রয়েছে এক মারাত্মক মনস্তান্ত্রিক চাল। যখন একজন মানুষ তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা বা গোপন পাপটি অন্য 14 জনের সামনে প্রকাশ করে দেয়, তখন তাদের মধ্যে এক অলিখিত ব্ল্যাকমেইল বন্ধন তৈরি হয়। তারা জানে যদি কেউ কখনো এই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে, তবে তার সেই অন্ধকার অতীত পুরো সমাজের সামনে এনে তাকে ধ্বংস করে দেয়া হবে। এই চরম গোপনীয়তায় তাদের আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকতে বাধ্য করে।
কফিন থেকে যখন সেই তরুণ উঠে আসে তখন সে প্রতিজ্ঞা করে ভবিষ্যতে এই ঘরের যে কোনো ভাইকে পৃথিবীর যে কোনো প্রান্তে সর্বোচ্চ ক্ষমতায় বসাতে সে তার জানপ্রাণ দিয়ে লড়বে। বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাবের এই অদ্ভুত প্রতিজ্ঞা কিভাবে আমেরিকার হোয়াইট হাউসকে গ্রাস করল, এবার সেই আসল সত্যে আসা যাক। স্কল অ্যান্ড বোনসের অন্যতম প্রতিষ্ঠাতা আলফান্সো টাফটের ছেলে ছিলেন উইলিয়াম হাওয়ার্ড টাফট। এই উইলিয়াম টাফটেই ছিলেন আমেরিকার ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি এই গোপন ক্লাবের মেম্বার হয়ে আমেরিকার ২৭তম রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউসে বসেন। কিন্তু স্কাল অ্যান্ড বোনসের ক্ষমতার চরম রূপ দেখা যায় আমেরিকার বিখ্যাত বুশ রাজবংশের দিকে তাকালে। প্রেসিডেন্ট জর্জ বুশের দাদা প্রেসকট বুশ ছিলেন এই ক্লাবের মেম্বার। তার ছেলে আমেরিকার ৪১তম রাষ্ট্রপতি জর্জ এইচ.ডব্লিউ. বুশ ছিলেন এই দলের অত্যন্ত বিশ্বস্ত সদস্য। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে পরবর্তীতে আমেরিকার কুখ্যাত ইন্টেলিজেন্স এজেন্সি CIA-র ডিরেক্টর হন। আর তারই ছেলে ৪৩তম রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ. বুশ নিজেও ছিলেন এই গোপন ঘরের মেম্বার। অর্থাৎ একই পরিবারের ৩ প্রজন্ম এই গোপন মাথার খুলির প্রতীকের নিচে শপথ নিয়ে আমেরিকার সর্বোচ্চ ক্ষমতার চেয়ারটি দখল করে রেখেছিলেন। ইতিহাসের সবচেয়ে বড় প্রহসনটি ঘটেছিল ২০০৪ সালের আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে। সে বছর আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য লড়েছিলেন দুজন প্রধান ব্যক্তি, রিপাবলিক দল থেকে জর্জ ডব্লিউ. বুশ এবং ডেমোক্র্যাট দল থেকে জন কেরি। পুরো বিশ্বের মিডিয়া দেখেছিল এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই। কিন্তু পর্দার আড়ালের সত্যটি ছিল সম্পূর্ণ উল্টো। জর্জ বুশ এবং জন কেরি দুজনেই ইয়েল ইউনিভার্সিটির একই বছরের একই গোপন সংগঠনের স্কল অ্যান্ড বোনসের মেম্বার ছিলেন। ভাবুন একবার, যেই জিতুক না কেন আমেরিকার হোয়াইট হাউসের চাবি কিন্তু আলটিমেটলি সেই চালানাবিহীন কবরের মেম্বারদের হাতেই যাচ্ছিল। সাধারণ মানুষের ভোট ছিল শুধু একটি আইওয়াশ বা চোখের ধুলো। এক বিখ্যাত সাক্ষাৎকারে টিম রাসার্ট নামের এক নির্ভীক সাংবাদিক জর্জ বুশকে সরাসরি লাইভ টিভিতে প্রশ্ন করেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি এবং আপনার প্রতিদ্বন্দ্বী জন কেরি দুজনেই স্কল অ্যান্ড বোনসের মেম্বার। এই গোপন ক্লাবের আসল এজেন্ডা কি? জর্জ বুশ কুটিল হেসে জবাব দিয়েছিলেন, এটা এতটাই গোপন যে এটা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। ঠিক একই প্রশ্ন যখন জন কেরিকে করা হয়, তিনিও গভীর মুখে বলেছিলেন, আমি যদি এর রহস্য ফাঁস করি তবে আমার জীবন হুমকির মুখে পড়বে। এটাই হলো এই সংগঠনের ক্ষমতার গভীরতা। আজকের দিনে স্কাল অ্যান্ড বোনসের বিরুদ্ধে বহু ভয়ানক অভিযোগ রয়েছে। আমেরিকার আদিবাসী বীরযোদ্ধা জেরোনিমোর কবর খুঁড়ে তার মাথার খুলি চুরি করে নিজেদের লজে সাজিয়ে রাখার মামলা আজও আদালতে ঝুলছে। কিন্তু আমেরিকার কোনো আইন, কোনো CIA বা FBI আজ পর্যন্ত ইয়েলের সেই রহস্যময় কবরের ভিতরের তল্লাশি চালানোর সাহস করতে পারেনি। কারণ যারা তল্লাশির আদেশ দেবেন তারাই কোনো না কোনোভাবে এই ম্যাসনিক বা এলিট নেটওয়ার্কের অংশ। এই পুরো ভিডিওটি আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়। আমরা যে গণতন্ত্র, স্বাধীনতা বা ভোটের কথা বলি তা কেবলই একটি মঞ্চের সামনের দৃশ্য। আসল সুতোটা সবসময় টেনে নিয়ে যায় পর্দার আড়ালে থাকা এই এলিট সোসাইটিগুলো। ইয়েলের সেই অন্ধকার ঘরে কফিনে শুয়ে থাকা তরুণেরা আজ আমেরিকার বড় বড় ব্যাংক, মিডিয়া হাউস এবং হোয়াইট হাউসের পলিসি নিয়ন্ত্রণ করছে। তারা শয়তানের উপাসক হোক বা না হোক, ক্ষমতার লোভ এবং নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তারা পুরো বিশ্বকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রেখেছে। আর আমরা সাধারণ মানুষ কেবলই তাদের তৈরি করা দাবার বোর্ডের এক একটি চাল।